না ভাই ঘোষণা করে দিন, এদিকে যদি লোক না ঘুরে ফিরে গেলে বা স্থানে এসে প্লিজ আসন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুল ফেরদৌস। বলরামপুর কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ইতিমধ্যে আমাদের মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমাদের মাহফিলের কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আকবর আলী লস্কর সহ বলরামপুর গ্রামের সম্মানিত হাজী সাহেব বৃন্দ, মুরব্বীগণ বৃন্দ এবং স্থানীয় ওলামে কারেমগণ আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে সবিনয় অনুরোধ করছি, আপনারা যারা মাহফিল প্রাঙ্গণের আশেপাশে ঘোরাঘুরি করছেন, বিভিন্ন চায়ের দোকান সহ রাস্তাঘাট অলি গলিতে অবস্থান করছেন, আজকের যে কষ্ট পরিশ্রম মেধা সময় শ্রম অর্থর সমন্বয়ে সম্মানিত বলরামপুর গ্রামবাসী এই মাহফিল আয়োজন করেছেন, যাদের জন্য সেই কুরআন আল্লাহ রাসূল নবী হাদিস থেকে আপনাদের সামনে বয়ান হবে। এখনই আপনারা অতি শীঘ্রই এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আমাদের মাহফিলের প্রাঙ্গণে এসে নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করেন। এখানে বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে। আর মাহফিল কমিটির যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাই এবং বোনেরা আছেন, তাদের উপর যে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা অতি বিনয়ের সাথে ভদ্রতা এবং আদবের কথা মাথায় রেখে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমাদের মূল প্যান্ডেলের পশ্চিম পাশে মা ও বোনেদের বসার স্থান করা হয়েছে। সেখানে 2 থেকে 3টি প্রজেক্টর লাগানো হয়েছে। যে সমস্ত মা বোনেরা ভলেন্টিয়ার্সের দায়িত্ব পালন করছেন, আপনারা সেখানে খেদমত করবেন ইনশাআল্লাহ। এখনই আমাদের স্থানীয় আলেম কেরামদের পক্ষ থেকে প্রথমে কুরআন এবং হাদিস থেকে ইসলামের উপর ভিত্তি করে মূল্যবান অতি সংক্ষিপ্ত সময়ের জন্য বয়ান নিয়ে আসছেন কালীগঞ্জ ভূমি অফিস সংলগ্ন কাচারি মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব মোহাম্মদ শাকিল আহমেদ। কালীগঞ্জ ভূমি অফিস সংলগ্ন কাচারি মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব মোহাম্মদ শাকিল আহমেদ। আমি জনাবকে বয়ানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم يدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্দর আয়োজনে কোরআনের বাগিচায় আসার মতো সুযোগ যে রব আমাকে আপনাকে দান করেছেন সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না সেই নবীর প্রতি আমরা দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়ের আমার লম্বা চূড়া কোনো কথাবার্তা বলবো না লম্বা কোনো পয়েন্টে যাব না প্রিয় বন্ধুগণ আমরা সূরা আল আনফালের 1 থেকে 4 আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমার আলোচনা শেষ করব আমার পরে অনেক বক্তারা আছে তাদের কথা শুনতে হবে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথম নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন ইয়াসআলুনাকা আনিল আনফাল আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূরা আনফাল সূরাটা হলো একটা যুদ্ধের লগ্নের সূরা যখন যুদ্ধের লগ্নের আগে সূরা আনফালের নাম ছিল সূরা আল বাদর কিন্তু তারপরে আল্লাহর হুকুমে এই সূরার নামকরণ করা হলো সূরা আল আনফাল আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের সময় অনেক সময় পরাজিত হয়ে গেছে সাহাবীরা আবার বিজয় অর্জন করেছে সেই সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গনিমতের মাল কাদের কাদের দেব আমরা ঈসা নবী এবং মুসা নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পূর্বের পয়গম্বররা ছিলেন তাদের সময় একটা নিয়ম ছিল যে যুদ্ধের ময়দানে যে বিজয় হওয়ার পরে যে মালগুলো তারা পাবে পাওয়ার পরে সে মালগুলো এক জায়গায় জড়ো করে এক পাহাড়ের কাছে নিয়ে যেত যে আল্লাহর কাছে বলতো আয় আল্লাহ এই মালগুলো নিয়ে আসছে আপনি গ্রহণ করুন তখন আগুন এসে সেই মালগুলো পুড়িয়ে ভস্ম করে দিত কিন্তু দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুগে যখন বললো সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মালগুলো কারা কারা নেবে কিন্তু দেখেন সাহাবীদের ভিতরে 3 ভাগ হয়ে গেল এক সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে দাঁড়িয়েছে যাতে কাফেররা আক্রমণ না করতে পারে আর 2 নম্বরে যে কাফেরদের পিছনে ধাওয়া করে তরবারি নিয়ে ধাওয়া করে তাদেরকে এলাকা ছাড়া করেছে 3 নম্বরে ওই মালগুলা সংরক্ষণ করেছে প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল তার রাসূলের কাছে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এই মালগুলো এই সম্পদগুলো কাদের তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল হে নবী আপনি বলে দেন উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বোঝা যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম যদি তোমরা আল্লাহকে ভয় করো ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম যখন 3 ভাগ আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করছি আমার পরে যেহেতু বক্তারা রয়েছে ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম সাহাবীদের ভিতরে অনেক সময় কেউ জোরে কথা বলেছে কেউ আস্তে কথা বলেছে 3 ভাগ হওয়ার কারণে কেউ জোরে কথা বলেছে কেউ আস্তে কথা বলেছে কিন্তু ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহ যদি তারা আল্লাহকে ভয় করে ওয়াসলিহু যাতা বাইনিকুম তাহলে কথাগুলো অপরের কাছে ক্ষমা চেয়ে নাও মাফ চেয়ে নাও যাতে মনে কোনো দোষ না রাখতে পারে তাহলে দেখেন ওয়াতিউল্লাহা
যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এবং রাসূলকে অনুসরণ করো তাহলে ইন কুনতুম মুমিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। এ হলো সূরা আনফালের 1 নম্বর আয়াতের তাফসীর হয়ে গেল। তাহলে দেখেন 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে, ভালো ভালো কাজ করবে, সেই সময় তাদের অন্তরের ভিতর থেকে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপরে আয়াতে কারিমা দেখেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের কাজ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবেন, সালাতাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছে ওই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবেন। তারপরে আয়াতে কারিমা আসেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ওই সমস্ত মানুষগুলা ইউমিনুনা হাক্কা, ওরা হকের পথে আছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য সম্মানিত সম্মানজনক রিজিক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, ওয়া রিজকুন কারীম। এই পর্যন্ত ছিল আজকের বক্তব্য। আমার পরে যেহেতু অনেক বক্তা আছে, এই 4টে আয়াতে কারিমার ভিতর থেকে যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছেন ততটুকু মানার চেষ্টা করবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের পথে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।